আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৪তম পর্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পুত্রবধূ বেশে পাঠালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এসে বিছানায় একটি পাতলা চাদর, একটি বালিশ, একটি থলে ও একটি মগ ব্যতীত আর কিছুই পেলেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বলে পাঠালেন যে, আমি না আসা পর্যন্ত তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। তিনি এসে পানি নেওয়ার নির্দেশ দিলেন। পানি আনার পর তিনি আল্লাহর ইচ্ছা অনুসারে দোয়া কালাম যা পড়ার পড়লেন। তারপর সে পানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় ছিটিয়ে দিলেন। তারপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। তিনি আসার পর তার উপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ছিটিয়ে দিলেন। তারপর নবী বললেন, জেনে রাখো, আমি আমার পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নাও তোমার পরিবারকে। এরপর তিনি তাদের জন্য দোয়া করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে নবীর পরিবারের ভিতর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে প্রিয় ব্যক্তি, এবং সেই প্রিয় ব্যক্তির সাথে নবী কিন্তু তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে দিয়েছেন। একদল লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলেন। তারা এসে বললেন, আসসালামু আলাইকুম, হে আমাদের অভিভাবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, আমি আমি কিভাবে তোমাদের অভিভাবক হলাম? তখন তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। একথা শোনার পর তিনি তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তখন কেউ একজন বলল, তারা আনসার গোত্রের লোক। তাদের মধ্যে আবু আইয়ুব আল আনসারিও ছিলেন। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দিষ্ট গোত্র কিংবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কাউকে অথবা কিছু মানুষকে বলেছেন যে, আমি যাদের অভিভাবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভিভাবক। সেই কথার উপর ভিত্তি করে তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে অভিভাবক সম্বোধন করেছেন। এখানে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদার একটা বিষয় হতে পারে। আল্লাহ ভালো জানবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখলেন কিছু লোক এক মহিলাকে টেনে টেনে আনছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, এর কি হয়েছে? তারা বলল, সে জিনা করেছে, তাই আমিরুল মুমিনিন তাকে রজম করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রজম অর্থ হলো মানে জিনাকারীকে পাথর মেরে হত্যা করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহিলাকে তাদের হাত থেকে নিয়ে ছেড়ে দিলেন এবং তাদেরকে কঠিনভাবে ধমকালেন। তখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ফিরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন তা জানালেন। তাদের কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে না জেনে এমন করেনি, তাকে আমার কাছে পাঠাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন। তার চেহারায় তখনও রাগের ভাব দেখা যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার কি হলো? তুমি কেন এই লোকগুলো জিনাকারিনী মহিলার উপর হক কায়েম করতে বাধা দিয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেননি, 3 ব্যক্তির থেকে কলম উঠিয়ে রাখা হয়। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, ছোট বাচ্চা যতদিন না তার প্রাপ্তবয়স্ক হয়, সে প্রাপ্তবয়স্ক হয়, পাগল যতক্ষণ না জ্ঞান ফিরে আসে। এখানে আসলে কলম উঠিয়ে রাখা হয় মানে এই 3 জনের কাজের কোনো হিসাব হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে বললেন, অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, এই মহিলাকে মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত করে, যা পাগল হয়ে যাওয়ার মতো। মনে হয় তার মৃগী রোগে আক্রান্ত করা অবস্থায় পুরুষ লোকটি এসে তার সাথে এমন করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে গেলে অনেক কথার মাঝে যে কথাটি একদম
সর্বাগ্রে চলে আসে, সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জ্ঞানের শহরের দরজা, এমনটা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মানে খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো দেখুন যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজনকে রজম করে হত্যা করার নির্দেশ দিয়ে দিয়েছেন। মানে সেই মহিলাকে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখতেন, তাহলে সেই মহিলার কিন্তু হত্যা হয়ে যেত। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন তার বিচক্ষণতা, তার জ্ঞান, এইটা ব্যবহার করে সে কিন্তু একটা সঠিক ফয়সালা করে দিয়েছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার কথা মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের পাশে বসেছিলেন, তার পবিত্র জবানে তিনি আল্লাহ তাআলার জিকির আজগর করছিলেন। তখন একদল লোক তাকে ঘিরে বসল। তাদের উদ্দেশ্য তার কাছ থেকে জ্ঞান অর্জন করা। তাদের মধ্যে এক লোক বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ফকিহের গুণাগুণ সম্পর্কে বলুন। আসলে এখানে ফকি বলা হয় যিনি ইসলামী আইনশাস্ত্রে জ্ঞান রাখেন, তাদেরকে ফকি বলা হয়। তো সেই ফকিদের গুণাগুণ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাওয়া হচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, জেনে রাখো, আমি তোমাদেরকে ফকি হওয়ার শর্তসমূহ বলছি। ফকি ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না, আল্লাহর অবাধ্য তাকে মানুষের জন্য সহজ করে দেয় না, আল্লাহর কোর থেকে তাদেরকে নিরাপদ হওয়ার ধারণা দেয় না, কুরআন থেকে বিমুখ হয়ে অন্য কিছুর মুখী হয় না, যে ইবাদত জ্ঞানবিহীন হয় তাতে কোনো কল্যাণ নেই, আর যে জ্ঞানের মাঝে আল্লাহর ভয় নেই তাতেও কোনো কল্যাণ নেই। এই তেলাওয়াতেও সেই তেলাওয়াতেও কল্যাণ নেই যা বুঝে পাঠ করা হয় না। আমরা কিন্তু এখানে এই ছোট্ট একটি ঘটনার মাধ্যমে অনেকগুলো বিষয় জানতে পারছি। দেখুন যে ইবাদত জ্ঞানবিহীন হয় তাতে কোনো কল্যাণ হয় না। মানে আমি একটা ইবাদত করছি, কিন্তু সেই ইবাদত সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, এই ইবাদতটা কিন্তু কল্যাণকর হবে না। তার মানে ইবাদতটাকে যদি আমি কল্যাণকর করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার জ্ঞান দরকার হবে, সেই ইবাদত সম্পর্কে জ্ঞান দরকার হবে, যে আমি যে ইবাদতটা করছি সেই সম্পর্কে জ্ঞান দরকার হবে। এরপরে আবার যেটি বলা হচ্ছে, সে জ্ঞানের মাঝে যে জ্ঞানের মাঝে আল্লাহ তাআলার ভয় নেই তাতেও কোনো কল্যাণ নেই। এখানে যেটি হচ্ছে যে আমি একটা জ্ঞান আছে, আমার একটা জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানের মাঝে আল্লাহ তাআলার ভয় নেই, তার মানে ওই জ্ঞানের ভিতরেও কোনো কল্যাণ নেই। আবার তেলাওয়াত বলতে আমরা কোরআন শরীফ তেলাওয়াত বুঝতে পারি, যে ওই তেলাওয়াতটা যদি না বুঝে পাঠ করা হয়, যে আমি একটা জিনিস তেলাওয়াত করলাম কিন্তু আমি সেটা বুঝলাম না যে ওখানে কি লেখা আছে, আমি শুধু তেলাওয়াত করে গেলাম, তাহলে কিন্তু সেটার ভিতরেও কল্যাণ নেই। তো ফকিহের গুণাগুণ সম্পর্কে বলতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এমনটি বলেছেন। সুতরাং এখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি, এবং এই শিক্ষা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, সেজন্য কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, আমরা যেন ওইরকম ইবাদত না করি যে ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান নেই, কিংবা ওইরকম জ্ঞানেরও আমাদের দরকার নেই যে জ্ঞানের ভিতরে আপনার ভয় নেই। সেরকম তেলাওয়াতও আমরা করতে চাই না যেটা না বুঝে পাঠ করা হয়। আল্লাহ, আপনি আপনার সকল বান্দার কথাই শোনেন, আপনার সকল সৃষ্টির কথাই আপনি শোনেন, এতে কোনো সন্দেহ নেই, এবং আপনি চাইলে সবকিছুই সম্ভব, এবং এমনভাবে সম্ভব যে আপনি যদি কিছু চান, এর জন্য কিন্তু আপনার কারোরই মুখাপেক্ষী হতে হয় না। জাস্ট আপনি যদি শুধু ইচ্ছা করেন যে একজনকে কিছু দিবেন, বলার কেউ নেই। সুতরাং এরকম শক্তিশালী, এরকম মহাপরাক্রমশালী, এরকম দয়াবান আল্লাহর কাছে কিন্তু আমরা চাইতেই পারি যে আল্লাহ, আপনি আমাদেরকে জ্ঞান দান করুন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, যেন আপনার ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যায়। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে রাগের সাথে বললেন, আবু আব্দুল্লাহ, তোমাদের সামনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হবে? তখন তিনি খুব ভীত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিভাবে তা হতে পারে? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী আর তাকে যারা পছন্দ করে তাদেরকে কি গালি দেওয়া হচ্ছে না? আল্লাহর শপথ, আমি সাক্ষ্য দিচ্ছি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ভালোবাসতেন। অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলী রাদিয়াল্লাহুকে যে গালি দেওয়া হয়েছে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যে কিছু কটু কথা বলা হয়েছে, এটা কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করেননি, এবং তিনি কিন্তু আরেকজনের কাছে এসে অভিযোগের সুরে এটা বলেছেন যে তোমরা কি চাও যে তোমাদের সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হোক। মানে এখানে যেটি বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গালি দেওয়া হচ্ছে, তাহলে তো বিষয়টা এরকমই হয়ে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানে গালি দেওয়ার মতো ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি এখানে এভাবে উপস্থাপন করেছেন। সুতরাং আমরা কিন্তু এখান থেকে এটা বুঝতে পারছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান মর্যাদা কতটুকু ছিল আল্লাহ তাআলার কাছে, সেই সাথে সেই সমসাময়িক যে মানুষগুলো ছিল যারা মুমিন ব্যক্তি ছিল তাদের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা কতটুকু ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণা এখান থেকে পেতে পারি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসলে যদি আমরা বলতে থাকি, তাহলে হয়তো আমরা এরকম অনেক কিছুই পাবো যেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি, সুন্দর করতে পারি। এরকম জ্ঞান কিন্তু আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন ঘটনা থেকে পেতে পারি। সুতরাং এই ঘটনাগুলো আমরা যে ধীরে ধীরে বর্ণনা করছি, এর মাধ্যমে আমরা আশা করতে পারি যেখান থেকে আমরা হয়তো ভালো কিছু বিষয় আমাদের জীবনে আসবে এবং সেটি আমরা কাজে লাগিয়ে ভালোর দিকে এগিয়ে যাব। কারণ আমাদের যে মূল উদ্দেশ্য, যেটি আমাদের কিন্তু উদ্দেশ্য থাকতে হবে, সেটা হলো যে কোনো উপায়ে জান্নাত নিতে হবে। মৃত্যুর পর আমাদের জান্নাত দরকার হবে, এবং জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং এই আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে এবং তার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই জান্নাত আমরা নিতে পারি। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং এমনভাবে ক্ষমা চাই যেন আল্লাহ আমাদেরকে পাপ থেকে রক্ষা করেন এবং আমরা যেন জান্নাত পেতে পারি। তো আলহামদুলিল্লাহ, সেই সাথে আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে এবং ভয় করতে হবে, সেটা হলো আল্লাহর যে জাহান্নাম, সেই জাহান্নামের যে শাস্তি। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তো আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।